স্যার প্রথমেই আপনাকে নিউজ টাইম 87 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার আজকে আপনাদের কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা কতটা কার্যকরী হয়েছে? নমস্কার, আমার নাম সুমঙ্গল ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নতুন 2। আজকে আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছে সেটা হুল দিবস, সেই উপলক্ষে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। অলমোস্ট 30+ স্টুডেন্টস সেখানে অংশগ্রহণ করেছে। এটা একটা পজিটিভ দিক। দিনের পর আমাদের এটা নিয়ে আমি এনএসএস এর ইউনিট 1 এর প্রোগ্রাম অফিসার। সেই জায়গা থেকে দিনের পর দিন ব্লাড ডোনেশন ক্যাম্পের যে সচেতনতা দিনের পর দিন বাড়ছে, মানুষ আরো আগ্রহ নিয়ে ব্লাড ডোনেশন করতে আসছে। আগের যে 2বার ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে তার থেকে এবারে একটা পজিটিভ দিক হচ্ছে যে এবারে বাইরের অনেক মানুষজন যারা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং আমরা খুবই অল্প সময়ে এই ক্যাম্পটা অর্গানাইজ করেছি। তাতেই যে সাফল্য পেয়েছি সেটা আমরা এতটা সাফল্য পাবো আশা করি। স্যার এই রক্তদান শিবির এই কলেজে খালি সীমাবদ্ধ নাকি প্রত্যেকটি কলেজ বা ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন করা উচিত? আমার ছোট অভিজ্ঞতা থেকে মনে হয় যে ব্লাড ডোনেশন ক্যাম্প করার আগে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে মানুষের যে ভুল ধারণা আছে সেই ভুল ধারণার জন্য আগে সচেতনতামূলক ক্যাম্প করা উচিত। বেশ কিছু সচেতনতামূলক ক্যাম্প করার পর তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আয়োজন করা হয় তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প আরো বেশি মানুষ স্বেচ্ছায় ব্লাড ডোনেট করবে। সো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্লাড ডোনেশন ক্যাম্প করার আগে সচেতনতামূলক ক্যাম্প করাটা বেশি জরুরি। স্যার আজকে এই কলেজে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষকে এই কথাই বলতে চাই যে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু আমার কলেজে বলে না, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আপনারা সেখানে অংশগ্রহণ করুন। মা বোনেরা প্রত্যেকে স্বেচ্ছায়, দাদারা ভাইয়েরা, আমার যারা ছাত্রছাত্রীরা আছো প্রত্যেকে স্বেচ্ছায় অংশগ্রহণ করো। তোমাদের তো ব্লাড নির্দিষ্ট পরিমাণে ব্লাড নেওয়া হয় এবং ব্লাডের যদি কোনো রকমের সমস্যা থাকে ডাক্তারবাবুরা থাকেন সেই সমস্যা সমাধান করার জন্য তারা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরামর্শ দেয়। কারণ এটা একটা মহৎ কাজ, এটা একটা জীবনদান। তোমরা সেই জীবনদান এবং মহৎ কাজে আগ্রহ প্রকাশ করবে এবং এগিয়ে আসবে এই আশাই রাখি। থ্যাংক ইউ স্যার।